মোবাইলে অ্যাপসের মাধ্যমে খেলার প্রেডিকশন নিয়ে জুয়ার আয়োজন চলে। আমাদের অধিকাংশ ছেলেপেলেরা এরকম করে। আমার কয়েকজন বন্ধু বান্ধবকে কথা বললে তারা বলেছে মোবাইলে যেটি হয় এটি জুয়া নয়, এটি একটা আমাদের আনন্দ এবং বিনোদনের মাধ্যম মাত্র। এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন। প্রিয় ভাইয়েরা, খুবই একটি ভয়াবহ সমাজ আমাদের সমাজে এখন রূপান্তর হয়েছে। সেটি হচ্ছে, আগে জুয়া খেলার জন্য কাফের মুশরিকরা উট কিনতো, এরপরে গামছা বানতো, ওই জায়গায় তীর মারা লাগতো। এখন এত দূর যাওয়া লাগে না, এখন অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই জুয়া খেলা যায়। IPL এর জুয়া, BPL এর জুয়া আছে কিনা ভাই? আছে। প্রিয় ভাইরা, এই সকল জুয়া, বিশ্বকাপের জুয়া, যে বিশ্বকাপ সারা পৃথিবীতে আপনাকে মতোয়ারা করে দিছে, আপনি জানেন না এই বিশ্বকাপ কত লক্ষ তরুণ যুবককে বাংলাদেশে নিঃস্ব করে দিছে। মোড়ে মোড়ে জুয়া, চায়ের দোকানে জুয়া, গোল করা নিয়ে জুয়া, লাল কার্ড নিয়ে জুয়া, হলুদ কার্ড নিয়ে জুয়া, কয়টা অফসাইড হবে এইটা নিয়ে জুয়া, কয়টা কর্নার হবে এইটা নিয়ে জুয়া। জুয়া আর জুয়া, এই জুয়ায় সমাজ শেষ হয়ে যাচ্ছে, এইদিকে মনোযোগ দেওয়ার মতো কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারিমা যখন আসলো, শুনলে অবাক হবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে কারিমা যে পড়ে দেখবেন, সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের জন্য জুয়াকে হারাম করা হলো। একমাত্র আমল জুয়া। ইসলামের শরীয়তের কোনো বিধান নাই। আল্লাহ নবী বলছেন, কেউ যদি অপর ভাইকে বলে চলো জুয়া খেলি, এইটা বলার কারণে জুয়া খেলে নাই, যায়ও নাই, ওই ব্যক্তি মেনেও নেয় নাই, এই কথা বললেও আল্লাহ নবী বলছেন তার প্রতি তওবা করা ওয়াজিব হয়ে যাবে। তাকে তওবা করতে হবে যে তুই এই কথা বললি কেন। একমাত্র আমল যেটা নিয়ত করলে কাফারা দিতে হয়। আপনি নিয়ত করছেন না, ইসলাম উম্মতে মুহাম্মাদীকে অনন্য করছে। আপনি সিনেমা দেখবেন, নিয়ত করছেন যে অমুক সিনেমা বের হলে VIP বক্সে বসে সিনেমা দেখবো। সিনেমা দেখার আগ পর্যন্ত আপনার কোনো গুনাহ হয় নাই, এটা উম্মতে মুহাম্মাদীর স্পেশাল। কিন্তু কেউ যদি নিয়ত করে জুয়া খেলবো, তাহলে তার কাফারা দিতে হবে। আল্লাহর কাছে তওবা করে কাফারা আদায় করতে হবে। আল্লাহ, আমি ভুল কথা বলছি, আপনি করেন নাই, তাও এই বলার কারণে আপনাকে তওবা করতে হবে। কত সাংঘাতিক পাপ! যেটা নিয়ত করলে কাফারা চলে আসে, সেটা করলে কি হয়? করলে তিনটা জিনিস হয়। আপনার জীবন থেকে বরকত চলে যাবে, আল্লাহর রহমত আপনার জীবন থেকে উঠে যাবে, আপনাকে কিয়ামতের দিনে এর জন্য লজ্জিত হয়ে শাস্তি ভোগ করে জুয়াখোরদের কাতারে আপনাকে উঠতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জুয়া কাকে বলে এটার সংজ্ঞা দেওয়া আছে। ওই যে বললো মোবাইলে খেলে জুয়া হয় না, এটা এন্টারটেনমেন্ট, এই জুয়ার সংজ্ঞা বলা আছে শরীয়তে। ওই সমস্ত খেলা ও কাজ যেখানে পরস্পরের সম্মতিপূর্ণ বিষয়কে উপার্জন এবং ভাগ্য পরীক্ষায় মাল বন্টনের মাধ্যম হিসাবে গ্রহণ করা হয়, উহাই জুয়া। সেই হিসাবে সরকারের যে লটারি ঘোষণা হয়, বন্ড হয়, এটাও জুয়া। 10 জন মিলে কিনছে, একজন 40 লক্ষ টাকা পাবে, সে ইসলাম বলছে এটার কোনো অধিকার নেই, এটাও জুয়া, প্রকাশ্য জুয়া। এই সকল লটারি, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের সমাজে সচেতনতায় নিতে হবে। গ্রামকে গ্রাম, পরিবারকে পরিবার অশান্তিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। বিকাশে জুয়া, রকেটে জুয়া, মোবাইলে জুয়া, ব্যাংকিংয়ে জুয়া, নগদ জুয়া, বাকি জুয়া, এই জুয়া আর জুয়া। এখান থেকে আমাদের সমাজকে যদি বাঁচাতে না পারি, আমাদের বিপদ আর বিপদ, দুনিয়াতেও বিপদ, আখিরাতেও বিপদ। প্রশাসনের প্রতিও দাবি থাকবে, আপনার এগুলোর নজরদারি আপনাদের দেওয়া উচিত। কোন অ্যাপস আমাদের বাংলাদেশে ইনস্টল করতে পারবো কি পারবো না, এটা তো আমাদের গুগল অ্যাপস থেকে, আমাদের যারা এই যে তথ্য প্রযুক্তি যারা বিশেষজ্ঞ আছেন, তারা এগুলো ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারেন। এইগুলো অ্যাপস কেন আমাদের যুবকদের কাছে আসবে? এইগুলো অ্যাপস কেন আমাদের মোবাইলে ঢুকবে? খেলা হয় ইন্ডিয়ায়, আপনি এখানে জুয়া খেলে ফতুর হয়ে যান। যুবক, সাবধান হও ভাই। খেলতামাশার বিষয় এটা নয়, একটা ইমানের সাথে সংশ্লিষ্ট। ইমান সবার আগে বাঁচাতে হবে। 2 নম্বর, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন যে উপার্জন দিয়েছেন, ওইটার হালাল অংশ তুমি হারামে কেন ব্যয় করবে? পরিবার ধ্বংস হয়ে যাবে, আল্লাহর লানত হয়ে আসে। সুতরাং যারা এই সকল চালবাজি চালাকি কথা বলে যে এইগুলা জুয়া খেলা, এটা এন্টারটেনমেন্ট মাত্র, এটা জুয়া নয়। আপনার 1 টাকায় 2টা চকলেট পাওয়া অনেক ক্ষেত্রে জুয়া হবে। জুয়ার ছোট বড় পুরাটাই জুয়া। আল্লাহ যা হারাম করছেন, ওখানে আপনার হালাল বলার কোনো সুযোগ